تیرا زمانہ یاد ہے، اے حسین ابن علی تیرا زمانہ یاد ہے، چھوڑ کے طیبہ تیرا کربل میں جانا یاد ہے، حجرت اصغر کا وہ تیر کھانا گود میں، حجرت اصغر کا وہ تیر کھانا گود میں، اور نہر پر عباس کا باجو کٹانا یاد ہے، اے حسین ابن علی تیرا زمانہ یاد ہے۔ اللہم قرآن سے ہے نسبت تیری اور نعت کے قرآن تو، قرآن سے ہے نسبت تیری اور نعت کے قرآن تو، انہوں کے نزاع پر تیرا قرآن سنانا یاد ہے، اے حسین ابن علی تیرا زمانہ یاد ہے۔ اللہم وعلی آلہ کلمہ لا الہ الا اللہ، محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم۔ পুরা শরীরকে কান বানান, দুনিয়ার খেয়াল ছাড়েন, ধ্যান দিয়ে ওয়াজ নসিহত শোনেন। এক এক সময় এক এক মৌসুম চলে না চলে না। 1-1.5 মাস আগে কি মৌসুম চলছিল দুনিয়া জানো তো? 1-1.5 মাসও হয় না, 15 দিন না যায় না। হ্যাঁ, সব ফিতনা ফাসাদ থেকে আল্লাহ যে বাঁচিয়ে যে ওয়াজের মজলিস আপনাদের করে বসিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। তাই দুনিয়ার খেয়াল ছেড়ে দেন, অল্পক্ষণের জন্য হলো দুনিয়ার খেয়াল ছেড়ে ধ্যান দিয়ে আল্লাহ রসুলের কথা শোনেন। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون۔ پیارے حاضرین مجلس، উপস্থিত দিনদার ইসলাম দাওয়াতি আমার মুরব্বী বাপজান চাচান গনেরা, জোয়ান যুবক আমার ভাইজানেরা, স্নেহের কচি কচি বাচ্চারা, দূরে বসে থাকা, পর্দার অন্তরালে অবস্থিতা, বাড়িতে বসে থাকা ধার্মিক আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর যে আল্লাহ পাক আমাদের উপর ইহসান করে এই খাস মজলিসে জিক্রে হুসাইন হুজুরের মজলিসে আশুরার রাতে
খাস রাতে আমাদের সকলকে একত্রিত করেছেন, জড়া করেছেন। এর জন্য আমরা সবাই মিলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আপনারা জানেন কি জানি না, এমন একটা রাতে আল্লাহ পাক আমাদের একত্রিত করেছে যে রাতে আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছে। এই যে আশুরা, এই আজকেই আল্লাহ দুনিয়াকে তৈরি করেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমাতে দু চার কথা পেশ করব, দু চার কথা বলবো। তার আগে আমি আপনাদের করে আজকের দিনে কি কি ফজিলাত, সংক্ষেপে আমি আপনাদের দু চারটি কথা আমি আপনাদের শোনাবো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ঘরে খবর দিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি খবর দিয়েছেন বলেন? যত রকমের অজানা বিষয় আমাদের ঘরে রাসূলুল্লাহ জানিয়েছেন। গায়েবের খবর কে দিয়েছেন বলেন? কে দিয়েছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গায়েব মানে অদেখা, অদৃশ্য। আল্লাহ আমাদের কানে কানে বলেছে যে কিয়ামত হবে। কে বলেছে? জাহান্নাম হবে কে বলেছে? হুজুর পাক। তাহলে গায়েবের খবর কে দিয়েছে? আমার আল্লাহ পাক বলছেন, আমার হাবিব গায়েবের খবর দেওয়াতে কৃপণতা করে না, অজানা বিষয় তোমাদের জানাতে কৃপণতা করে না। আল্লাহ যতটুকুন জানান আমার রাসূলুল্লাহ ততটুকুন আমাদের জানিয়ে দেন। একবার জোরে বলুন। এবার অনেক রকমের আছে কথা, সব কথা সবাইকে শোনানো যায় না, সব কথা সবাইকে শোনানো যায় না। আমি আজ থেকে 10-15 দিন আগে মিশরে ছিলাম। মিশরের দৌড়াই আমি অনেক সফরে ছিলাম, 17 দিন কম বেশি। মিশরে আমার সাথে অনেক ঘটনা ঘটেছে। আমি ইবনে হাজার আসকালানি হুজুরের রওজায় গিয়েছি, আমি শরফুদ্দিন শাহ বুসরি হুজুরের রওজায় গেছি, ইমাম সাফি হুজুরের রওজায় গেছি, হযরতে জালালউদ্দিন সুইতি হুজুরের রওজায় গেছি, হযরতে হারুন আলাইহিস সালামের রওজায় গেছি, হযরতে দানিয়াল আলাইহিস সালামের রওজায় গেছি, হযরতে লোকমান হাকিম আলাইহিস সালামের রওজায় গেছি, আমি তুর পর্বতে। আমি অনেক এইগুলো যে বলছি, এগুলো বলতে আমার কি কোনো শরম লাগছে, কোনো লজ্জা লাগছে? কিন্তু আমি মিশরে কি শুধু এগুলোই দেখেছি না, আরো অনেক কিছু দেখেছি। কিছু জিনিস এমন দেখেছি যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাবে না, কিন্তু আমার বন্ধু হলে আমি বলতে পারি। তো সব খবর সবাইকে দেওয়া যায় না। ওই রকম আল্লাহ হুজুরকে যেটুকুন জানাবার কথা বলেছেন ওইটুকুনি জানিয়েছেন, বাকি হুজুর লুকিয়ে রেখেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আলিফ লাম মিম, আলিফ লাম মিম, কাফ হা ইয়া আইন সাদ, কাফ হা ইয়া আইন সাদ, তোয়াসিন ইয়াসিন আছে না? এই যে জিবরাইল সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আলিফ লাম মিম মানে কি? বলে আমি জানিনি। বলে কে জানে? বলে আল্লাহ জানে, রাসূল জানে। কাফ হা ইয়া আইন সাদ এর মানে কি? জিবরাইল সাল্লাম বলে আমি জানিনি। কে জানে? আল্লাহ জানে, রাসূল জানে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যেটুকুন হুজুরকে জানাবার কথা বলেছেন আমাদের করে হুজুর পাক আমাদের জানিয়ে দিয়েছে। সেই খবরের মধ্যে এই খবর আমি আপনাদের করে হুজুর পাকের তরফ থেকে আমি আপনাদের শোনাচ্ছি, আমি আপনাদের জানাচ্ছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আজকে যেখানে আমরা উপস্থিত হয়েছি, এই রাত আশুরার রাত, বড় নিয়ামতের রাত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আশুরার দিন আমার আল্লাহ পাক লাউহে মাহফুজ এবং যত রকমের সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি রূহকে আল্লাহ পয়দা করেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের জেসম চলছে কিসের জন্য বলেন? রূহের জন্য। এই যে রূহ, সেই রূহটা কবে তৈরি হয়েছে? আজকে। বলেন এ রাত কি মহান রাত না? এ রাত কি মহান রাত না? হ্যাঁ মুসলমান, হুজুর পাক বলছেন দুনিয়ার সমস্ত নদ নদী পাহাড় পর্বত সাগর মহাসাগর এই দিনে আল্লাহ সৃষ্টি করেছে। হুজুর পাক বলছেন মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে এই তারিখে আল্লাহ পাক পয়দা করেছেন। আর এই তারিখে আমাদের আব্বাজান অলেস সাহেব আব্বাজান আদম আলাইহিস সালাম তিনাকে আল্লাহ পাক জান্নাতে ঢুকিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আদম আলাইহিস সালামকে যখন দুনিয়ায় আল্লাহ নাবিয়ে দিয়েছিলেন, আল্লাহ বলেছিলেন লা তাকরাবা হাযিহিস শাজার ফাতাকুনা মিনাজ জালিমিন, গাছের কাছে যাবে না, কি হয়ে যাবে, খাসারাওয়ালা। আব্বা গাছের ফল খেয়ে ফেললেন, আল্লাহ দুনিয়ায় নাবিয়ে দিলেন। কিছু কম বেশি 350-400 বছর ধরে কেঁদেছেন, কেঁদে 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 আল্লাহকে দোয়া চেয়েছেন। আজকে রাত এসেছে, আব্বা দোয়া চেয়েছেন, আল্লাহ মুস্তাফার ওসিলায় দোয়া কবুল করেন, মাফ করেন। আমার আল্লাহ আজকের রাতে রসুলের ওসিলাতে আদম আলাইহিস সালামের খাতাকে আল্লাহ মাফ করে দিয়েছেন। কবে? আজ। চিন্তা করতে পারেন কোন রাতে আমরা বসে আছি। হ্যাঁ, হযরতে নূহ আলাইহিস সালাম এবং অল্প সংখ্যক যে ইমানদার বান্দাগুলো নৌকায় চেপেছিল, সেই নূহ আলাইহিস সালামকে আমার আল্লাহ কিস্তিতে যে কিছুদিন রেখেছিলেন, নৌকাতে ছিলেন, সেই কিস্তিতে নৌকায় থাকার পরে আজকের দিনে আমার আল্লাহ নৌকা থেকে জমিনে নামিয়েছিলেন। একবার জোরে বলেন হযরত, প্রতিটার পেছনে এক একটা ঘটনা আছে। যদি বুঝাতে যাই আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগবে। আমি আপনাদের কাছে শুধু পয়েন্টগুলো বলছি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ এই দিনে জন্ম দিয়েছিলেন। হযরত ইব্রাহিম সালামের পয়দা কবে হয়েছিল? আজকে। এই ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, জাদ বলা হয়, হুজুর বলেছে জাদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এই দিনে আল্লাহ পয়দা করেছিলেন এবং এই দিনেই আমার আল্লাহ বলেছিলেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম, এ আগুন, এই নমরুদের আগুন, তুই আমার ইব্রাহিমের জন্য সালামতি হয়ে যা, ঠান্ডা হয়ে যা। একবার এই দিনে নমরুদের আগুন থেকে ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ বাঁচিয়েছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দিনে হযরত মূসা আলাইহিস সালামকে তুর পর্বতে আমার আল্লাহ ডেকেছিলেন। এই দিনে তুর পর্বতে আল্লাহ ডেকেছিলেন, তুর পর্বতে 40 দিন ছিলেন। 40 দিন কেটে যাওয়ার পরে আজকের দিনে নূহ আলাইহিস সালামকে আমার আল্লাহ তাওরাত কিতাব দান করেছিলেন। একবার জোরে বলেন। এই দিনে ফেরাউনকে আল্লাহ ধ্বংস করেছিলেন, নদীতে ডুবিয়েছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম খুব কাঁদতেন, কেঁদে 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 হুজুর অন্ধ হয়ে গিয়েছিলেন। কার জন্য? হযরতে ইউসুফ আলাইহিস সালামের জন্য। আজকের দিনে আব্বা ইয়াকুব তার বেটা ইউসুফ আলাইহিস সালামকে পেয়ে গিয়েছিল। আজ মিলনের দিন ছিল। একবার জোরে বলেন। আজ ফরহাতের দিন, খুশির দিন ছিল। হযরতে আইয়ুব আলাইহিস সালামের শরীর খারাপ হয়েছিল, লিকলিকে পোকা, সকলেই জানেন। আজকে এই আশুরাতে হযরতে আইয়ুব আলাইহিস সালামের আমার আল্লাহ রোগগুলোকে ভালো করে দিয়ে আজকে হুজুর গোসল করেছিলেন। একবার জোরে বলেন। এই যে লিকলিকে পোকা হয়েছিল, আজকে রোগ ভালো হয়ে গোসল করে হুজুরকে আল্লাহ রাজত্ব দান করেছিলেন। একবার জোরে বলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে ছিল, জানেন না? হ্যাঁ, আল্লাহ দোয়া, হযরত ইউনূস আলাইহিস সালাম ওর ভিতর, মাছের ভিতর থেকেই দোয়া চাইলেন। দোয়া ইউনূস, হ্যাঁ বলেন, দোয়া ইউনূস মাথায় এসেছিল। কি দোয়া ইউনূস? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হুজুর যখন মাছের পেটের ভিতরে বীর্ত করছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ খুশি হয়ে গেলেন। আমার আল্লাহ বলে, তুমি আমার ইউনূসকে উগলে দে। আজকের দিনে ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ দুনিয়ায় পেটেছিলেন। একবার জোরে বলুন। হযরতে দাউদ আলাইহিস সালাম হুজুরের খাতাকে আল্লাহ আজকের দিনে মাফ করেছিলেন। আর এই দিনে হযরতে সুলাইমান আলাইহিস সালামকে গোটা বিশ্বের সবচেয়ে বড় বাদশা বানিয়েছিলেন। একবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার আল্লাহ পাক এই দিনেই বানি ইসরাইলকে ওই ফেরাউনের হাত থেকে নাজাত। আমি ফেরাউনকে দেখেছি, আমি চামড়ার চোখে দেখে এসেছি, কুকুরের মতন হয়ে, মুখ কুকুর বললে কুকুর লজ্জা পায়, আমি দেখে এসেছি। নিকৃষ্ট, জঘন্য, খারাপ, আল্লাহ মাফ করেন। ওই ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছিলেন। এই দিনে হযরতে ঈসা আলাইহিস সালামকে
আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম আব্বা ছিল না, বিনা বাপে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে তৈরি করেছিলেন। এই দিনে হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল। ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম এই তারিখে আল্লাহর রহমত নিয়ে হুজুর পাকের দরবারে প্রথম হাজির হয়েছিলেন। একবার চলে হুজুর পাকের দরবারে প্রথম আল্লাহর রহমত নিয়ে হাজির হয়েছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিনে আমার আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করেছেন। এই যে যা সমগ্র পৃথিবী দেখতে পেয়েছেন, এই পৃথিবীটা কবে সৃষ্টি হয়েছে? এই দিনে সৃষ্টি। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, এত কিছু ঘটনা ঘটেছে। এসব ঘটনা খুশির ঘটনা। আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়েছে, এত খুশির কথা। ঈসা রুহুল্লাহকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে, এত খুশির কথা। আমার আল্লাহ ইয়াকুব আলাইহিস সালামকে তার বাচ্চা দান করেছে, ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে মুলাকাত হয়েছে, এত খুশির কথা। হযরত আইয়ুব আলাইহিস সালামের রোগকে আল্লাহ ভালো করেছে, এত খুশির কথা। এই মুসলমান দুনিয়া সৃষ্টি হয়েছে, এত খুশির কথা। আব্বা আদমকে মাফ করেছে, এত খুশির কথা। আল্লাহ আদমকে জান্নাত দিয়েছে, এত খুশির কথা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে বাঁচিয়েছে, এত খুশির কথা। ফিরআউনকে ধ্বংস করেছে, এত খুশির কথা। ফিরআউনের হাত থেকে আমার আল্লাহ পাক বনি ইসরাঈলদের বাঁচিয়ে দিয়েছে, এত খুশির কথা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাওরাত কিতাব দান করেছে, এত খুশির কথা। যা কিছু দেখছেন এ সমস্ত হচ্ছে খুশির কথা, খুশির কথা। এই খুশির মধ্যে একটা দুঃখের ঘটনা ঘটেছে, একটা দুঃখের ঘটনা ঘটেছে। এ নবীর উম্মত উম্মতিরা, কিসের দুঃখের ঘটনা? হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি নওয়াব হযরত হুসাইন হুজুরকে কারবালা জমিনে শহীদ করে দেওয়া হয়েছিল। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। হযরতে হুসাইন আলাইহিস সালামকে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন হুজুরকে এই দিনে হযরতে হুসাইন হুজুরকে শহীদ করে দেওয়া হয়েছিল। হুজুরকে আমার আল্লাহ শাহাদাতের শরবত পান করেছিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এই ঘটনা কোন দিনে ঘটলো? যে দিনটা আগে থেকে মাশহুর ছিল, যে দিনটা আগে থেকেই মাশহুর ছিল, যে দিনটা আগে থেকে ঐতিহাসিক ছিল, যে দিনটা আগে থেকে ইজ্জতলা সম্মানলা ছিল। এই নবীর উম্মত উম্মতিরা, এর থেকে কি বোঝা যায়? আমার আল্লাহ পাক হুসাইন হুজুরের শাহাদাতের ঘটনা এজন্যই ঘটালে কারণ হযরত হুসাইন হুজুরের শাহাদাতের ঘটনাকে আমার আল্লাহ বরকরার রাখতে চায়, বরকরার রাখতে চায়। আমার আল্লাহ চায় যতদিন বান্দারা কুরআন হাদিসের কথা বলবে, ততদিন বান্দারা, যতদিন বান্দারা আল্লাহ মুস্তাফার কথা বলবে, ততদিন বান্দারা যেন হাসান হুসাইনের কথা বলে। আমার আল্লাহ